নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা বলো, সিনেমাটা হচ্ছে সবাই তো চাই সুখী হতে। এটা রিলিজ করেছিল 2000 সালে। ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন আফতাব খান তুলু এবং ছবিতে অভিনয় করেছিলেন শাকিব খান, করিশ্মা শেখ, প্রবীর মিত্র সহ আরও অনেকে। তো এই সিনেমাটার স্পেশালি এখন কথা বলবো, সিনেমাটা কেমন লেগেছে, ভালো নাকি খারাপ, সেই বিষয় নিয়ে আলোচনা হবে। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, যদি আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সিনেমাটা কেমন, ভালো নাকি খারাপ, সেই বিষয়ে তো আলোচনায় যাব। তো তার আগে দেখে নেব সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কারা কাজ করেছে, এবং তারপর নয় সিনেমার বিষয়ে আমি আলোচনায় যাব। তো সিনেমাটার নাম বললাম সবাই তো চাই সুখী হতে। তো এই সিনেমাটার বিষয়ে আলোচনায় আমি যাব। তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন আফতাব খান আফতাব খান তুলু। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করছেন ঝিনুক কথাচিত্র। ছবিটার সঙ্গীত পরিচালক কাজ করেছেন দেবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, করিশ্মা শেখ, প্রবীর মিত্র, আবুল হায়েত, আফজল শরীফ, রেজজান, জামিন, ডলি জোহর ইত্যাদি, ইসলাম খান। ছবিটার গল্প লিখেছেন হচ্ছে ছোটকু আহমেদ। ছবিটার সংলাপেরও কাজ করেছেন ছোটকু আহমেদ। চিত্রনাট্যের কাজ করেছেন আফতাব খান তুলু। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন ইমন খান। তো সিনেমাটা নিয়ে এখন কথা বলি। দেখুন, এই সিনেমাটা একটা ঠিকঠাক ডিসেন্ট ওয়াচ সিনেমা। এটা একটা পারিবারিক সিনেমা, যেখানে আমরা দেখতে পাই যে মানে শাকিব খানের ক্যারেক্টারটা সে পরিবারের সবাইকে খুশি রাখতে চায়, ভালো রাখতে চায়, বাট সে বিবাহ করে এবং তারপর বিয়ে হওয়ার পর তার লাইফে কি হয়, সে সবাইকে খুশি রাখতে চাইলেও সব কিছু ভেঙে তছনছ হয়ে যায়, পরিবার আস্তে আস্তে ভেঙে যায়। কিভাবে একটা পরিবার ভেঙে যায় সেটা নিয়ে সিনেমা, সেটা না হচ্ছে সুখী তো সবাই হতে চায়। এবং ছবির মধ্যে যে পারিবারিক ইমোশনালগুলো সেগুলো কিন্তু ওয়ার্ক করে। ছবির গানগুলো মোটামুটি ঠিকঠাক, খুব ভালো গান সেটা বলা যাবে না। ছবির অ্যাকশনগুলো প্রচণ্ড বেশি ওভার দ্য টপ। ছবির ইমোশনাল পয়েন্টগুলো কিছু কিছু জায়গায় অবশ্যই ওয়ার্ক করে না। এবার ছবিতে প্রচুর পরিমাণে অ্যাকশন রয়েছে, বাট অ্যাকশনগুলো কিন্তু একটা ওয়ার্ক করেনি। ছবিতে গান রয়েছে, গানগুলো ওভারঅল ঠিকঠাক। ছবির কমেডি, এই ছবিতে কমেডি কিন্তু রাখার চেষ্টা করেছে, কিন্তু সেইগুলো দেখুন ছবি থেকে কিন্তু আলাদা, মানে কমেডিগুলো তো হাসি পায় অবশ্যই, কিন্তু ছবিটার যে গল্প সেই ন্যারেটিভ থেকে কিন্তু আলাদাভাবে বেরিয়ে যায় কমেডিগুলো। সেগুলো তো আমার কাছে ওভারঅল সিনেমাটা একটা বিলো এভারেজ সিনেমা লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে সিনেমাটা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।